কোনো বাধা না মেনেই রাজধানীর প্রায় প্রতিটি সড়কে চলছে ব্যাটারি চালিত রিকশা। প্রধান সড়ক থেকে শুরু করে ফ্লাইওভার প্রায় সব জায়গাতেই দেখা মিলেছে ব্যাটারি চালিত রিকশার। বাড্ডা রামপুরা সড়কে উল্টো রাস্তায় চলাচল করতেও দেখা গেছে একাধিক অটোরিকশাকে। এতে যেমন যানজটের সৃষ্টি হয়েছে, তেমনি বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। পথচারী ও যানবাহন চালকেরা পড়েছেন ভোগান্তিতে। তারা বলছেন, নিয়ম না মেনে এমন অবাধ চলাচলে বড় বিপত্তি ঘটছে। এর সাথে যোগ হয়েছে লোকাল বাসের যেখানে সেখানে যাত্রী ওঠানামার বিড়ম্বনা। রাজধানীর প্রধান সড়কগুলোতে এই বিষয়ে নজর দেবার দাবি জানিয়েছে সাধারণ মানুষ। রাজধানীতে বেশ কয়েকদিন ধরে সড়কে যানজট দেখা যাচ্ছে, আর এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিস সহ বিভিন্ন কাজে বের হওয়া নগরবাসীকে। এ নিয়ে আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আপনি এই মুহূর্তে রাজধানীর কোন এলাকায় আছেন? এবং আমরা সংবাদে বলছিলাম যে ব্যাটারি চালিত রিকশার কারণে যানজটের সংখ্যাটা আরো বাড়ছে। এই নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি, যেহেতু এখনো পুরোপুরি ট্রাফিক ব্যবস্থা আসলে ঠিক হয়নি, এটার আসলে কি ধরনের সমাধান তারা চান বলে আপনাকে জানিয়েছেন? তানিয়া, আমি কিন্তু সকাল থেকে আসলে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করছিলাম এবং বিভিন্ন সড়কে গিয়েছিলাম। যেমন হচ্ছে মেরুল বাড্ডায় ছিলাম আমি সকালে, তারপর আসলে গুলশানে গিয়েছিলাম, নতুন বাজারে গিয়েছিলাম এবং এখন এই মুহূর্তে কিন্তু আমি আছি হচ্ছিল কারণ বাজার এবং হচ্ছিল সবচেয়ে ব্যস্ততম এলাকার মাঝে একটি, সেই কারণ বাজার। এবং আপনি হয়তো বা আমি যখন কথা বলছি তার পেছনেই দেখছেন যে গাড়ির সাথে কিন্তু একসাথে চলে যাচ্ছে অটোরিকশা, এবং এই চিত্র কিন্তু সব জায়গাতে আমি যদি বলি ফ্লাইওভারের উপরে, আমরা ফ্লাইওভারের উপরে একের পর এক অটোরিকশাকে উঠতে দেখেছি এবং যানজট, অন্যান্য যেই যানবাহনগুলো ছিল সেগুলোর সাথে কিন্তু তারা যানজটও ঠেলছিল। ঠিক একই রকম চিত্র কিন্তু আমরা পুরো রাস্তা জুড়েই দেখেছিলাম। এবং ট্রাফিক পুলিশের যারা রয়েছে তারা কিন্তু নজরদারির মধ্যে বিষয়টি আনছেনই না। প্রধান সড়কে আরেকটি বিষয়, প্রধান সড়কে হচ্ছিল মাছ দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। আরেকটি বিষয় আসলে আমাদেরকে সাধারণত বলেছেন সাধারণ মানুষ, তারা যেই ভোগান্তির শিকার হচ্ছে সেই বিষয়টি বলছেন। তার পাশাপাশি চালক যারা রয়েছেন, যারা হচ্ছিল বাইক চালাচ্ছেন, তারা কিন্তু আসলে আমাদেরকে বলছেন যে অটোরিকশা যেটি করে, যে তারা কিন্তু আসলে একবারে রাস্তার মাঝখান দিয়ে যায়, তারা সাইড দিয়ে আসলে যায় না, যে কারণে আসলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, ঠিক সেরকম কিন্তু মানুষের ভোগান্তিও বাড়ে। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে যেখানে সেখানে আসলে অটোরিকশা পার্কিং করে রাখা হয়েছে, সেরকম ভাবে কিন্তু হয়েছে। আমি যদি একটু আপনার সাথে কথা বলি, আপনি এখানে পার্কিং করে রাখছেন কেন? না কাকা, আমি যাবো সিঙ্গেলটা লেগে গেলে। এটা তো অনেক ধরনের সিঙ্গেলটা লেগে কাকা। আমি যদি একটু সাধারণ অটোরিকশা ছাড়া যাতে যে রিক্সাগুলো আছে তাদের সাথে কথা বলি। অটো রিক্সার জন্য, রিক্সা চালান যানজটের জন্য আমি আরো অতিরিক্ত হয়েছে, অতিরিক্ত। আমি আরো দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আমাদের কিন্তু আসলে সাধারণ রিক্সা চালক যারা রয়েছেন তারা কিন্তু সবসময় কিন্তু আমাদের কাছে অভিযোগ করে আসছেন অটোরিকশা নিয়ে। আমি যদি আরো দুই তিনজনের সাথে কথা বলি এবং তাদের সাথে যদি আসলে জানতে চাই, আমি যদি একটু আপনার সাথে কথা বলি, অটো রিক্সার কারণে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন? অটো রিক্সা ভাই প্রচুর সমস্যা করতে আছে। অটো রিক্সা হলো মেন কথা যে একজন লোকের দুটা বোর্ড থাকতে পারবে না, কখনো আলাদা আলাদা রাখা লাগবে, হয় ভিতরে রাখা লাগবে না তো সামনে রাখা লাগবে। বাড়িতে তো এরকম তো করা যায় না। যানজটের কারণে কি হচ্ছে? যানজটের কারণে ওরা বিভিন্ন মেন রোডে আসে, যেভাবে চলেছে ওইভাবে তো ঠিক না। পায়ে রিক্সা, বাংলা রিক্সা আর অটো রিক্সার ডিফারেন্স আছে। আমি একজন তানিয়া সাধারণ রিক্সা চালকের সাথে কথা বলছিলাম, কিন্তু আমি যদি হচ্ছিল আপনাকে একটু বলি যে সাধারণ মানুষ বা পথচারী যারা কিন্তু বলছেন যে অটো রিক্সার ক্ষেত্রে অটো রিক্সা অবশ্যই চলাচল করা উচিত, যেমনটা আসলে চট্টগ্রামে বিধিনিষেধ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেরকম কিন্তু আসলে ঢাকা শহর বা রাজধানী শহরেও নিয়মের মাঝে থেকে যাতে আছে অটো রিক্সা চলাচল করে, এবং ট্রাফিক পুলিশ যেরকম নীরব ভূমিকা পালন করছে তারা যেন এই বিষয়ে সরব হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে সাধারণ মানুষ জানিয়েছেন যে প্রধান সড়কগুলোতে যানজট এবং দুর্ঘটনা এড়াতে তাদের কিন্তু আসলে নিয়মের মাঝে নিয়ে আসতে বলছেন তানিয়া।